জাতীয় সরোবরের মর্যাদা পাওয়া রবীন্দ্র সরোবরে এবার বসছে দোল উৎসবের আয়োজন। আর এর বিরোধিতা করছেন রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরাম। মঙ্গলবার এই নিয়ে সরোবর চত্বরে তারা বিক্ষোভ দেখান। আসন্ন দোলের দিন খোলা থাকবে রবীন্দ্র সরোবর, তাতে করে রবীন্দ্র সরোবরের চরিত্র হনন হবে এবং রবীন্দ্র সরোবরের যে পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে। জল থেকে শুরু করে যে গাছপালা, সেখানে পাখিরা থাকেন, অবাধ বিচরণ করেন পশু পাখি, তাদের নষ্ট হবে এবং এই জায়গায় গান বাজনা বা প্রচুর লোকের আনাগোনাতে এই পরিবেশ নষ্ট হবে, এমনটাই মনে করছেন প্রাতঃভ্রমণকারীরা। একাধিকবার নালিশ জানিয়েও কোনো সুরাহা হয়নি। সোশ্যাল ইভেন্ট মিনস কোনো সামাজিক অনুষ্ঠানই নয়। হোলিটা একটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু 2017 থেকে 2024 বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। এই বছর 2025 হঠাৎ করে কেএমডিএ ক্লাবগুলোকে হোলি খেলার পারমিশন দিল, কিন্তু সাধারণ মানুষকে বন্ধ করে দিল। ফোরামের আরও অভিযোগ, সরোবরের রক্ষণাবেক্ষণের নামে একাধিক বেসরকারি সংস্থাকে সেখানে জায়গা দেওয়া হচ্ছে। এর জেরে রবীন্দ্র সরোবরে এখন বেআইনি নির্মাণের রমরমা। এমনকি রবীন্দ্র সরোবরের ভিতরে থাকা লায়ন্স ক্লাবের দিকেও আঙুল তুলেছেন পরিবেশ প্রেমীরা। এনজিটির অর্ডার আছে যে রবীন্দ্র সরোবরের ভেতর কোনো কনস্ট্রাকশন করা যাবে না। গত বছর ওই পেছনের কনস্ট্রাকশন হয়েছে, এই বছর এত বড় কনস্ট্রাকশন হয়েছে। কেন হচ্ছে এই কনস্ট্রাকশন? এই কনস্ট্রাকশন কেএমডিএ কি করে পারমিশন দিচ্ছে? কেএমডিএ পারমিশন দিয়েছে তারা বলছে। অভিযোগ তো লোক 100 বার করতে পারে, তাদের রাইট আছে অভিযোগ করার। এখানে কোনো কনস্ট্রাকশন হচ্ছে না, ওখানে কম্পোস্টে কনভার্ট করতে গেলে একটা মেশিনটা লাগানো হচ্ছে। এটা মেশিনটা 2 বছর আগে আনা হয়েছিল। হ্যাঁ, পারমিশন কেএমডিএ পারমিশন দিয়েছে, তারপরে হচ্ছে এটা। আর এটা পার্ক বিলংস টু পিপুল, পার্ক বিলং টু নেচার। এটা পার্ক তো আমরা তো এখানে একটা কেয়ারটেকার আছি, ট্রাস্টি অফ দ্য নেচার। আমরা এখানে পার্ককে ডিস্ট্রয় না করে এটাকে গ্রুম করব, আরও এটা সবুজ হবে। যেই যখন কম্পোস্ট আমরা এখানে দেব, ইট উইল বি মোর গ্রিনার, মোর সবুজ হবে এটা। লাগাতার সিমেন্ট বালি টাইলস দিয়ে কাজ চলায় রবীন্দ্র সরোবর থেকে বহু প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে বলেও অভিযোগ পরিবেশ প্রেমীদের। এখানে 40-50 রকম প্রজাতির পাখি আসে, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার কেন কমছে? এটা হচ্ছে যে লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ বলছে তারা বায়ো ফার্টিলাইজারের একটা কম্পোস্ট ইউনিট তৈরি করছে, তারা চিলড্রেন পার্ক তৈরি করছে। মেয়র ফিদাদ হাকিম একদিকে বলছে আরবান ফরেস্ট দরকার, শহুরে জঙ্গল দরকার, কারণ আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি শহুরে জঙ্গলটাকে কেটে ফেলে একটা মডার্নাইজেশন অন্য রকমের হচ্ছে। শুনিয়ে বাটারফ্লাই আপনি বাটারফ্লাই পার্ক তৈরি করুন, বাটারফ্লাই যেখানে থাকবে বেশি পাখি আসবে। আমরা তো বাটারফ্লাই পার্ক এখানেই তৈরি করে দিলাম, আর ওনাকে দেখালাম যে বাটারফ্লাই পার্ক তৈরি করে আছে, সে বেশি বার্ড আসবে। এটা গিয়ে তো আমরা তো এত ভালো ভালো কাজ করছি, সব উল্টো দিকে চলে যাচ্ছে, সারা নেগেটিভ করে দিচ্ছে। রবীন্দ্র সরোবরে যেভাবে ক্লাব ও বিভিন্ন সংগঠনকে স্থান দেওয়া হচ্ছে, তাতে কেএমডি এর বিরুদ্ধে আঙুল তুলেছেন পরিবেশ প্রেমীরা। আর কোর্ট অর্ডার ভায়োলেশন কেন হচ্ছে? কার অঙ্গুলি হেননে এত বড় কাজ হচ্ছে? ওরা জানাক যে রবীন্দ্র সরোবরটা ক্লাব সরোবর হয়ে গেছে, ক্লাব রবীন্দ্র সরোবরটাকে কিনে নিয়েছে, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ বলে দিক। রবীন্দ্র সরোবরটা আগামী দিনে ব্যবসায়িক প্রতিষ্ঠান তো নয়, এটা ব্যবসা করার জায়গা নয়। রবীন্দ্র সরোবর একটা বিজনেস ক্লাব নয়। গ্রিনারি বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজড, লেকের জল কমছে, তার ড্রেজিং দরকার এবং জল চুরি হচ্ছে। এবং কেএমডিএ কি করছে খুব অদ্ভুত লাগছে। আমার মনে হয় কেএমডিএর ইমিডিয়েটলি সকলকে নিয়ে, সকলের প্রতিনিধিকে নিয়ে, লেক লাভার্স ফোরাম, যারা বার্ড ওয়াচার্স আছে তারা, বহু সংখ্যক বার্ড ওয়াচারদের সাথে আপনাদেরও কথা হয়েছে, এবং তৎসহ প্রাতঃভ্রমণকারী, সিনিয়র সিটিজেন, সবার প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং করা দরকার। রবীন্দ্র সরোবরকে বাঁচাতে মরিয়া প্রাতঃভ্রমণকারীরা, একই সঙ্গে যারা পশুপ্রেমী রয়েছেন, যারা পাখি প্রেমিক রয়েছেন, তারা যারা পাখি ছবি ক্যামেরায় আবদ্ধ করে রাখেন তারা। অপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ যে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে, পিকনিকের জন্য সরোবরকে খুলে দেওয়া হচ্ছে, দোল খেলার জন্য সরোবরকে ক্লাবগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের দাবি কিন্তু তারা এই পাতাগুলোকে নষ্ট করার জন্য তাদের যে পরিসর, সেই জায়গাতের মধ্যেই তারা একটি জায়গা তৈরি করছে এবং সেখানে সেই পাতাগুলোকে নষ্ট করে ফেলবে বলে কেএমডি এর পারমিশন নিয়েই তারা একটি জায়গা বানিয়েছে, যদিও এখানে কোনো রকম অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে না। ক্যামেরায় জয়দীপের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, রবীন্দ্র সরোবর।